আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়া। আমরা তো সবাই দেখেছি বিসর্জন দিতে নদীতে কিংবা পুকুরে গিয়ে বিসর্জন দেওয়া। এই এক অভিনব পদ্ধতিতে ঠাকুরটা বিসর্জন হচ্ছে, আপনারা দেখুন। আর এটা কি দুর্গাপুরের একটা বিরাট বড় ঠাকুর, যেটা চারিদিকে প্যান্ডেল খুলে দেওয়ার পরেও আবার নতুন করে প্যান্ডেল করে এরকম করে বাঁশ দিয়ে ঘেরাও করে তারপরে জল দিয়ে, মানে বিরাট জলে ফোর্স, এই জলে ফোর্স দিয়ে ঠাকুরটাকে বিসর্জন করা হচ্ছে, মানে গলিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ঠাকুরটা মাটির যে কোনো দিক হেলে পড়তে পারে, ওই জন্য চারিদিকে বাঁশ দিয়ে বেড়া করে রাখা হয়েছে, যাতে কারোর কোনো ক্ষতি না হয় বা কারোর গায়ে যেন না গিয়ে পড়ে। আর আপনারা দেখতে থাকুন কেমনভাবে ঠাকুরটা বিসর্জন হচ্ছে। ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন এবং একটু জানাবেন, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আপনারা দেখতে থাকুন এইভাবে আপনারা কে কে ঠাকুর বিসর্জন দেখেছেন। আমি দু জায়গায় দেখেছি, এক এখানে আর একটা বালিতে দেখেছি 22 হাত ঠাকুর, কিন্তু এই ঠাকুরটা আরও বড়। দেখুন, আপনারা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন ও কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্টের মধ্যে লিখবেন আপনারা কোথা থেকে আপনারা ঠাকুরটা এই বিসর্জনটা দেখছেন, মানে আপনি কোথায় থাকেন সেই জায়গাটার নামটা উল্লেখ করে দেবেন। তাহলে দেখতে থাকুন। এখন অনেক রাত, তবু ঠাকুরকে জল দিয়ে ভিজিয়ে যাচ্ছে এবং কত লোকজন দাঁড়িয়ে আছে একবার দেখুন বিসর্জন দেখার জন্য। যতক্ষণ ঠাকুরটা মাটিতে বিলীন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত লোকজনই থাকে, কিন্তু বাচ্চা টাচ্চা যারা আছে বা বয়স্ক যারা আছে তারা বাড়ি চলে যায়। আমিও সেই রকম একজন, আমি চলে যাচ্ছি বাড়িতে। তা পুরোটা আমি দেখাতে পারলাম না, আমার দেখাতে পারলে ভালো লাগতো আরও, পুরোটা দেখাতে পারলে, কিন্তু আমার আর দেখতেও ভালো লাগছে না, এখন বীভৎস